নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি কিছু না কিছু শেয়ার করব। রোজই কিন্তু আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের রেমেডি বলুন, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি বলুন, আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে আজকে একটা রেমেডি শেয়ার করব। সেটা হলো নখকুনি। নখকুনির সমস্যায় আমরা অনেকেই ভুগছি, আপনারাও অনেকেই ভুগছেন, যেটা ভালো হতে চাইছে না। বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত ক্রিম লাগিয়েছেন, বিভিন্ন রকমভাবে বিভিন্ন টিপস ব্যবহার করেছেন, কোনো রকমের নখকুনির ব্যথা যাচ্ছে না, নখকুনির সমস্যা প্রচুর পরিমাণে আপনারা ভুগছেন। তো আজকে আমি একদম ঘরোয়া টিপস আপনাদেরকে শেয়ার করব, যেটা একবার ব্যবহার করার ফলে নখকুনির সমস্যা চিরতরে বিদায় নেবে, আর কখনো কোনোদিনও নখকুনির সমস্যা আসবে না। তো চলুন, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা লাগবে সেটা একদমই একটা ঘরোয়া উপকরণ, প্রত্যেকের বাড়িতে আশা করি আছে। সেই জিনিসটা দিয়েই কিন্তু নখকুনির সমস্যা দূরে চলে যাবে। তো আমাদের এখানেই কিন্তু গাছটা রয়েছে, যেই গাছের পাতা দিয়ে নখকুনির সমস্যা দূরে যাবে। সেই পাতাটা আপনাদেরকে দেখাই। বিশেষ করে নখকুনির সমস্যা কিন্তু বহু বছরের পুরাতন হয়। হঠাৎ করে এরকম নখকুনি কিন্তু হয়ও না, আবার হঠাৎ করে সেগুলো ভালোও হয় না। বেশ বহু বছরের পুরাতন, 10 বছর, কারোর 20 বছর, এরকম পুরাতন কিন্তু নখকুনির সমস্যায় অনেকেই ভুগছেন। তো তারা এই যে পুঁই পাতা দেখতে পাচ্ছেন, এই রকম পুঁই পাতা দিয়ে একটা রেমেডি যদি আপনারা বাড়িতে ব্যবহার করেন, চিরতরে বিদায় নেবে। 10 বছরের পুরাতন নখকুনি হতে পারে, আর 20 বছরের পুরাতন হতে পারে, একবার ব্যবহারের ফলে সেটা একদম দূরে যাবে। তো এখানে দুটো পুঁই গাছ রয়েছে, সুন্দর দেখে একটা কি দুটো পুঁই পাতা আমি তুলে নেব। পাতাগুলো একটু ছোট ছোট, গাছটা ছোট, তার জন্য। এই দেখুন, দুটো পাতা আমি তুলে নিয়েছি। যদি পাতাগুলো বড় হয় না, তাহলে একটা পাতা দিয়েই কিন্তু হয়ে যাবে। চলুন তাহলে রান্নাঘরে যাই, সেখানে গিয়েই কিন্তু আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হবে। যদি বড় পুঁই পাতা হয় না, একটা পাতাই নেবে। একসঙ্গে খুব বেশি রেমেডিটা তৈরি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। একবারই ব্যবহার করবেন, একবারের মতন করেই কিন্তু পরিমাণ অনুযায়ী রেমেডিটা তৈরি করতে হবে। রান্নার জায়গায় আমি চলে এসেছি, এবার আপনাদেরকে দেখাবো। এই যে তিনটি উপকরণ দিয়েই কিন্তু বহু বছরের পুরাতন নখকুনির সমস্যা দূরে যাবে। আর এই পাতাগুলো একটু যেন অন্যরকম লাগছে, বয়স হয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না, তবে যেরকমই লাগুক, পুঁই পাতার মধ্যে যে একটা হড়হড়ে ভাব আছে, ওইটা কিন্তু আমাদের নখের জন্য, শুধু নখকুনি নয়, নখের যে কোনো সমস্যার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য পাতা যেরকমই হোক না কেন, এটা তো আমরা খাচ্ছি না, নখের মধ্যে লাগাবো, তো যেরকমই পাতা হোক লাগানো যেতেই পারে। তো প্রথমে এই পাতাটাকে ভালোভাবে শিলনোড়ায় থেতো করে নেব, একদমই সুন্দরভাবে থেতো করে নিতে হবে। আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে পুঁই পাতার বাটা দিয়ে দেব। আর এখানে একটা রসুন নিয়েছি, রসুনটাকেও একই রকমভাবে থেতো করে নেব। রসুনটাও কিন্তু আমাদের নখের জন্য একটা উপকারী। রসুনের মধ্যে যে রসটা রয়েছে, সেই রসটা কিন্তু নখের যে কোনো সমস্যা দূর করার কাজে লাগে। পুঁই পাতার মতন করে একই রকমভাবে রসুনটাকে থেতো করে নেব। রসুন থেতো করা দিয়ে দিলাম। এবার হচ্ছে আলু। আমি এখানে হাফটা আলু নিয়েছি, আলুটাকে ভালোভাবে ধুয়েও নিয়েছি। এইবার একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব। আলুটার কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার যেটা দিতে হবে, সামান্য পরিমাণে লবণ, আর দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দুটোই কিন্তু সমপরিমাণ নিতে হবে। এইবার এটাকে ভালোভাবে গুলে নিতে হবে। পুঁই পাতা, আলু, রসুন। আলু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, আলুর যে রস। তবে অবশ্যই খেয়াল করে রাখতে হবে, এই রেমেডিটা যখনই বানাবেন আলুর খোসা ছাড়াবেন না। আলুর খোসার মধ্যে কিন্তু যে ভিটামিন থাকে, সেটা আমাদের স্কিনের জন্য একদম উপকারী। তার জন্য আর আলুও কিন্তু বিউটি টিপসের কাজে ব্যবহার হয়, শুধু নখকুনির কাজে নয়। অনেক ক্ষেত্রে বিউটি টিপসের কাজেও আলুর রস ব্যবহার করা হয়। আমরা অনেকেই বাড়িতে যখন মুখের স্কিনটা খারাপ হয়ে যায়, তখন কিন্তু আলুর রস বের করে মুখের মধ্যে কিন্তু মাখি।
যাতে মুখের স্কিনের উজ্জ্বলতা ফিরে আসে, বিভিন্ন ধরনের সমস্যা চলে যায়। তার জন্য আলু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর পুঁই পাতার মধ্যে একটা হরহরে ভাব থাকার জন্য সেটা নখের জন্য কিন্তু কার্যকারী একটা উপকরণ। খুব ভালোভাবে এবার মেখে নিয়েছি। দেখুন মাখানো হওয়ার পর কীরকম দেখতে লাগছে দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিছুদিন আগেই কিন্তু এরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই নখকুনির সমস্যায় আমিও কিন্তু বহু বছর ধরে ভুগছিলাম। তো আমি ব্যবহার করার ফল, এরকম একটা রেমেডি ব্যবহার করার ফল কিন্তু আমার সেই সমস্যাটা দূরে চলে গেছে। সেটা আমি আপনাদের দেখাবো। আমার নিজের নখের কিন্তু খুবই সমস্যা হয়েছিল। আপনারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখতে পারেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার নখটার অবস্থা কীরকমভাবে খারাপ হয়ে গেছিলো। আর নখটা প্রচুর পরিমাণে ব্যথাও হয়েছিল। এই নখকুনির সমস্যাটা এতটাই ব্যথা দেয় না, প্রচুর ব্যথা দেয়। নখের কোণে এমন ব্যথা হতে থাকে, সবসময় ব্যথা হতে থাকবে, মানে সারাদিন অল টাইম ব্যথা হতে থাকবে, নিজেদের ভালো লাগবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো কয়েকবার ব্যবহারের ফল 2 থেকে 3 বার আমি সেটা ব্যবহার করেছি, তারপর একদম সমস্যাটা দূরে চলে গেছে। চলুন আপনাদের দেখাই আমার নখের সমস্যাটা। এই দেখুন বন্ধুরা, নখের অবস্থাটা কি হয়ে আছে। আগের তুলনায় কিন্তু এখন অনেকটাই ভালো রয়েছে, অনেকটা মানে একদম 90% ভালো রয়েছে। আমার নখকুনির সমস্যাটা এত হচ্ছিল না, এই রকম রেমেডিটা কয়েকদিন ব্যবহার করার ফলে কিন্তু সমস্যা একদম দূরে চলে গেছে। এই দিকটা পুরো ফুলেছিল, প্রচুর ব্যথা হয়েছিল, লাল হয়েছিল। যখনই নখের কোণেই এরকম নখকুনির সমস্যা হবে না, এই সাইডটা কিন্তু লাল হয়ে যাবে, ব্যথা হয়ে থাকবে। আমারও কিন্তু একই রকম সমস্যা ছিল। এখন আর কোনো রকমের কোনো ব্যথা নেই। দেখুন চারদিকে টিপছি, কোনো ব্যথা নেই, আর সেরকম কোনো ফোলা ভাবও নেই। আর এই দিকটা এতটাই খারাপ হয়ে গেছিলো, প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো। আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। আর এখন কিন্তু নখটা দেখুন একদম ভালো হয়ে গেছে। তবে গোটা নখটা ইমপ্রুভ হতে কিন্তু একটা সময় লাগে। সেই ব্যথা চলে যাবে, বিভিন্ন ধরনের যে সমস্যা ছিল সেগুলো চলে যাবে, কিন্তু নখটা আবার আগের মতন সুন্দর হওয়ার জন্য একটু সময় লাগবে। তো ঠিক সেরকম আমার নখটা দেখুন ভালো হয়ে গেছে। তবে নখটা একদম গোড়া থেকে পুরো উপর দিকে উঠে আসার জন্য একটু সময় লাগবে। এই দেখুন, আমার একজন দাদাভাই কমেন্ট করেছিল যে এটা ব্যবহার করলে নখকুনির সমস্যা কি সত্যিই দূরে যায়? তাহলে আপনার নখকুনির সমস্যা যদি দূরে যাবে তখন আপনি একটা ভিডিও দেবেন। তো বিশেষ করে সেই দাদাভাইয়ের জন্যই বলছি। সে দাদাভাই নিশ্চয়ই আমার ওই ভিডিওটা দেখেছে, খুব ভালোভাবেই দেখেছে, পুরো ভিডিওটা দেখেছে আশা করি। তার জন্য আমার সমস্যাটা উনি বুঝেছেন। তো ওনার জন্যই বলছি, নিজে থেকেই আপনি দেখে নেবেন যে আমার কতটা নখকুনির সমস্যা ছিল আর কতটা সমস্যা দূরে চলে গেছে। সেটাই আজ আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখালাম। বিশেষ করে সেই দাদাভাইয়ের জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিও, যে আমার নখকুনির সমস্যাটা একদমই দূরে চলে গেছে। সত্যিই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করবেন, যাদের যাদের এই সমস্যা রয়েছে তারা অবশ্যই করে কিন্তু ফলাফল পাবেন। আমার নিজেরও সমস্যা ছিল, আমি নিজের সমস্যা যখন ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর সমস্যাটা যখন চলে গেছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখলেন তো আমার নখের অবস্থাটা কীরকম ছিল আর কতটা সুন্দর আমার নখটা হয়ে গেছে। আমার আগের যে নখকুনির সমস্যার যে ভিডিওটা ছিল, মানে অনেক প্রচুর পরিমাণে বন্ধুরা দেখেছি, প্রচুর ভালোবাসা দিয়েছে। যেসব নতুন বন্ধুরা দেখেনি সেই ভিডিও, তাদের জন্য কিন্তু আজকে আমি আবার নতুন করে দেখিয়ে দেবো কীভাবে এটা নখের মধ্যে অ্যাপ্লাই করতে হয়, কতদিন ব্যবহার করতে হয়, কত সময় রাখতে হয়, কীরকমভাবে কী করতে হয়। আমি পাই টু পাই কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু টিপস বলে দেব। প্রথমেই যেটা করতে হবে, একটু উষ্ণ গরম জলের মধ্যে লবণ আর হলুদ ফেলে দিয়ে কিন্তু নখটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যাদের নখকুনির সমস্যা থাকবে অবশ্যই কিন্তু লবণ আর হলুদ জলে, এবার উষ্ণ গরম জল কিন্তু হতে হবে। উষ্ণ গরম জলে ভালোভাবে ওই নখকুনির স্থানটা পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমার সেরকমভাবে কোনো ব্যথা নেই, এমনিই আমি পাটা ধুয়েই বসেছিলাম, সেই রকম অবস্থাতে কিন্তু এটা আমি লাগিয়ে নেব। প্রথমে উষ্ণ গরম জল করে যা কিছু দেওয়ার কথা বললাম, লবণ আর হলুদ, সেই দুটো জিনিস দিয়ে ভালোভাবে ওই নখকুনির স্থানে সুন্দরভাবে তুলো দিয়ে পারেন আর কোনো কিছু সুতির কাপড় দিয়ে পারেন, পরিষ্কার করে নেবেন। তারপর এই যে রেমেডিটা ব্যবহার করবেন, আর এই রেমেডিটা লাগানোর পর কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা অবশ্যই আপনাকে রাখতে হবে। আর এমনি নখে রাখতে গেলে যদি রেমেডিটা পড়ে যায়, তো সেই না পড়ে যাওয়ার জন্য কলাপাতা দিয়ে বলুন কিংবা সুতির যে কোনো কাপড় দিয়ে বলুন, নখের এদিক থেকে ওদিক কিন্তু ভালোভাবে বেঁধে রাখতে পারেন। অবশ্যই 2 ঘন্টার জন্য এটা রাখতে হবে। আপনারা হাতের কাছে সময় নিয়েই কিন্তু এটা ব্যবহার করবেন, যাতে 2 ঘন্টা রাখতে পারেন। আপনারা বসে থাকতে হবে। এটা সবথেকে ভালো রাত্রেবেলা কিন্তু এই রেমেডিটা লাগিয়ে সুতির যে কোনো একটা কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে বেঁধে আপনারা ঘুমিয়ে পড়বেন।
সকাল থেকে উঠে দেখবেন অবশ্যই অবশ্যই করে কিন্তু তার ফলাফল পাবেন। এইটা কিন্তু রাত্রে অবশ্যই করে করবেন। যদি দুপুরে সময় থাকে করবেন, তো কোনো রকমের কোনো দরকার নেই, মূলত রাত্রে করাটাই ভালো। এই নখকুনির সমস্যা কিন্তু শুধুমাত্র যে পায়ের নখে হয় ব্যাপারটা তা নয়। যারা আমরা রান্নাঘরে রান্না করি, দিন প্রতিদিন শিলে মশলা বাটতে গিয়ে নখের মধ্যে যখন শিলে মশলাটা তুলতে যাই, ঠিক শিল থেকে কিন্তু এরকমভাবে মশলাটা তুলতে হয়। তো সেই রকম অনেক মানে আমার বাড়ির পাশে অনেকেরই আছে দেখেছি, আপনাদের কার কার আছে আমি বলতে পারবো না। নখের ঠিক বুড়ো আঙ্গুলের নখের কোনাগুলোতে, না হলে এই যে মাঝখানে যে আঙ্গুলগুলো নখের কোনাগুলোতেও কিন্তু একই রকমের সমস্যা হয়ে থাকে। প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে, ফুলে যায়, সাইডগুলো ফুলে যায়, ফুলে গিয়ে কিন্তু প্রচুর লাল হয়ে যায়। সেই একই রকম কিন্তু একই রেমেডি আপনারা পায়ের নখকুনিতেও ব্যবহার করতে পারেন, আবার হাতের এই যে নখের ব্যথাগুলো হয়ে থাকে সেগুলোতেও আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই নখকুনির সমস্যার যে ভিডিও রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবে না। আরও বিভিন্ন ধরনের রেমেডি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রেমেডি বলুন, রান্নার রেসিপি বলুন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মনে অনেক অনেক উৎসাহ দেবে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।